আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এই সিরাতুন নবীর উপরে অর্থাৎ আল্লাহর রসুলের গোটা জীবন আদর্শের উপরে এত বেশি গবেষণা হয়েছে, আল্লাহর রসুলের জীবনী এত বেশি পরিমাণে রিসার্চ করা হয়েছে, এটাকে এত বেশি চর্চা হয়েছে যা পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তির উপরে হয়। আসমাউর রেজাল বলা হয়, অর্থাৎ যাদেরকে আপনার আসমাউর রেজাল, যারা সাহেবে জারহে ওয়া তাদিল, অর্থাৎ একটা হাদিস এটা সহি নাকি জয়ীব নাকি জাল, এই সমস্ত যারা গবেষণা করেন এমন মুহাদ্দিসের সংখ্যা হলো প্রায় 1 লক্ষ। এই 1 লক্ষ মুহাদ্দিস তারা আল্লাহর রসুল থেকে বর্ণিত যে কোনো একটা হাদিসের তারা এটাকে যাচাই করেছেন, বাছাই করেছেন যে আসলেই এই হাদিসটা আল্লাহর রসুলের কি না, বা এই হাদিসটা আল্লাহর রসুল থেকে আমাদের পর্যন্ত এসে যে পৌঁছেছে, মাঝখানে যারা রাবি আছে, যারা বর্ণনাকারী আছে, যাদের মাধ্যমে আল্লাহর রসুলের কথাগুলো আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, এই মানুষগুলো আসলে প্রকৃতপক্ষে সঠিক কিনা, বা এরা হাদিস বর্ণনা করার উপযুক্ত ব্যক্তি কিনা, এই জিনিসটা যারা বিচার বিশ্লেষণ করেন এমন মুহাদ্দিসদের সংখ্যা হলো কত? 1 লক্ষ। তার মানে 1 লক্ষ যোগ্য মুস্তাহিদ মুহাদ্দিসদের সমন্বয়ে আল্লাহর রসুলের জীবনের প্রতিটি মুহূর্তের যে বার্তা আছে সেইগুলো 1 লক্ষ মুহাদ্দিসদের তত্ত্বাবধানে, তাদের গবেষণার মাধ্যমে, তাদের বিচার বিশ্লেষণের মাধ্যমে আল্লাহর রসুলের গোটা জিন্দিগি সংরক্ষিত অবস্থায় আমাদের এই পর্যন্ত এসে পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ। এটা অন্য কোনো মানুষের বেলায়, অন্য কোনো মহামানবের বেলায় হয় নাই, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানাই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর ভিতরে একমাত্র, কেবলমাত্র একজন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এটা অন্য কোনো মানুষের বেলায়, আল্লাহর রসুল ছাড়া অন্য কোনো মানুষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই। তাহলে কেন আল্লাহ রসুলকে আমাদের জন্য উত্তম আদর্শ বানাইলেন? উত্তম আদর্শ, উসওয়া। উসওয়া মানে হলো আদর্শ। এই আদর্শ কাকে বলে? কোন জিনিসটাকে আদর্শ বলে? যে কোনো একটা দল বলেন, যে কোনো একটা মতাদর্শ বলেন, যে কোনো একটা মতবাদ বলেন, সবাই একটা আদর্শকে লালন করে, করে কি না? অনেক বিখ্যাত মানুষ আছে যারা নন মুসলিম, গায়রে মুসলিম, মুসলমান না, তাদেরও পৃথিবীতে আদর্শ আছে। আপনি যদি চিন্তা করেন, গণতন্ত্রের জনক আব্রাহাম লিঙ্কন, তার একটা আদর্শ আছে। লেনিন, সমাজতন্ত্রের যিনি প্রবর্তক, কার্ল মার্কস, তার একটা আদর্শ আছে। প্লেটো, তার একটা আদর্শ আছে। এরকমের যারা মুসলমান না, তাদেরও কি আছে? একটা আদর্শ আছে। আমরা যদি খোদ আমাদের এই মাতৃভূমির কথা চিন্তা করি, এই দেশের ভিতরেও অনেক রাজনৈতিক দল আছে। প্রত্যেক রাজনৈতিক দলের যিনি প্রতিষ্ঠাতা ছিল, তার আদর্শ তার দলের মানুষ লালন করে, করে কি না? শহীদ জিয়ার একটা আদর্শ আছে না? কি আছে কি না? বঙ্গবন্ধুর একটা আদর্শ আছে। তার দলের যে সমস্ত কর্মীরা আছে তারা বলে আমরা জিয়ার সৈনিক, বলে কি না? বঙ্গবন্ধুর আদর্শে যারা লালন করে
তারা গর্বের সাথে বলে যে আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আপনি অবাক হবেন, গত কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছি, একজন মানুষ আইসিইউতে আছে। কোথায়? আইসিইউর মধ্যে আছে। সেখানে সে এমন একটা মুমূর্ষ অবস্থায়, এমন একটা ক্রিটিক্যাল অবস্থায় সে মৃত্যুসজ্জায় শায়িত, এখনই তার মরণ হবে। এই মুহূর্তে সে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কথা বুঝতে পারছেন? তার মানে সে বোঝাতে চেয়েছে মৃত্যুর আগ পর্যন্ত সে যেই দল করেছে সেই দলের আদর্শ সে কি করে নাই, ভুলে নাই, ছেড়ে দেয় নাই, ত্যাগ করে নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা দল বলেন, মতবাদ বলেন, তাদের নিজস্ব একটা কি আছে, আদর্শ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন পৃথিবীতে যত দল বলো, মতবাদ বলো, যত মহামানব বলো, কারো আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি আমার রাসূলুল্লাহর মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে উত্তম মডেল বানালেন আমাদের জন্য? কারণ পৃথিবীতে এমন কোনো নেতা নাই যেই নেতার কর্মী বলতে পারবে আমার নেতা জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই। পারবে? এমন কোনো নেতা নাই যেই নেতার কর্মী বলতে পারবে যে আমার নেতা কোনো দিন কোনো একটা অন্যায় করে। কিন্তু আমরা বলতে পারবো আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন একটা মুহূর্তের জন্য মিথ্যা কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। এমন মানুষ আদর্শ হবে না তো তোমার মতো সলিমুদ্দি আর কলিমুদ্দি আদর্শ হবে নাকি? কারণ তোমার জীবনটা অসম্পূর্ণ, তোমার জীবনের একটা দিকে সফলতা আছে কিন্তু অন্যদিকে আবার ব্যর্থতা আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহামানব করে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন যার গোটা জিন্দিগির মধ্যে কোনো কালিমা লেপন হয় নাই। সুবহানাল্লাহ। যার পুরা জীবন চরিত্রটা সূর্যের মতো স্পষ্ট মানুষের সামনে। আল্লাহ রাসূল কিভাবে মেসওয়াক করেছেন, কিভাবে খানা খেয়েছেন, কোন দিক থেকে খানা খাওয়ার সময় শুরু করেছেন, কিভাবে তিনি বিছানায় ঘুমিয়েছেন, কিভাবে তিনি মসজিদে নামাজ পড়েছেন। এক কথায় আল্লাহর রসুলের নবুয়তি জিন্দিগির প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের বার্তাগুলো সংরক্ষিত অবস্থায় আছে। আল্লাহর নবীর জীবনের কোনো লুকায়িত গোপন কোনো অন্যায় আল্লাহর রসুলের জীবনে নাই। সুবহানাল্লাহ। তাই যেই মহামানবের জীবনে গোপনীয়তা নাই, সব কিছু ওপেন, সব কিছু প্রকাশ্যে, সব কিছু একেবারে কিয়ামত পর্যন্ত হাদিসের পাতায় পাতায় আছে, আছে না? আল্লাহ রসুলের চুল মোবারক কী রকমের সেটাও শামাইলে তিরমিজির মধ্যে আছে। আল্লাহ রসুলের দাঁতগুলো কত চমৎকার ছিল সেটাও আছে। আল্লাহ রসুলের ভুঁড়োগুলো কেমন ছিল, আল্লাহ রসুল কিভাবে হাঁটতেন, আল্লাহ রসুলের দৈহিক অবয়ব কীরকমের ছিল, প্রত্যেকটা জিনিস হাদিসের পাতায় পাতায় সব কিছু সংরক্ষিত আছে। যদি কোনো দুর্বলতা থাকে কোনো মানুষের ভিতরে, তাহলে তার সব কিছু কি থাকে না। দেখবেন অনেক সময় বলে যে এই জায়গায় সাংবাদিক প্রবেশ করা আছে না, এমন সিচুয়েশন আছে কি না? আচ্ছা, কেন নিষেধ? কারণ এটা হলো সিক্রেট বিষয়। এই বিষয়টা যদি প্রকাশ পায় তাহলে এই জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে, বা এখানে এমন কিছু ঘটবে যার কারণে অবমাননা হবে, বদনাম হবে, দুর্নাম হবে, তাই না? আল্লাহর রসুলের সাহাবা একরাম সবাই ছিলেন এক একজন আল্লাহর রসুলের স্পেশাল মুখবের সাংবাদিক। দুনিয়ার সাংবাদিক মিথ্যা লাগতে পারে,
কিন্তু সাহাবা একরাম কোনোদিন মিথ্যা লিখতে পারে নাকি? পারে না। আল্লাহর রসুল সব সময় সাহাবা একরামের সামনে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সাহাবা একরাম সেটাই সংবাদ হিসাবে, হাদিস হিসাবে লিপিবদ্ধ করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুলের কোনো দুর্বলতা ছিল না। তাহলে যেই মানুষটার সব কিছু ওপেন, সব কিছু সাহাবা একরাম আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে। বলেন সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহর রসুলকে ইত্তেবা করলে, অনুসরণ করলে, আদর্শ হিসেবে গ্রহণ করলে। ভাইরা আমার, আমরা অনেক বিভোর হয়ে আছি, আমরা এক একজন এক এক দলের পিছনে ছুটছি। এমনও দল আমরা করি যেই দলে আল্লাহর রসুলের স্লোগান পর্যন্ত দেওয়ার সুযোগ আছে নাকি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না এমন দলের কর্মীও আমাদের মধ্যে আছে না নাই? অথচ আপনি যেই দল করলেন সেই দলের জীবনের, সেই দলের প্রধানের জীবনের মিথ্যার কলঙ্ক আছে। সেই দলের প্রধানের জীবনে অন্যায়ের কালিমা লেপনের ইতিহাস আছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলে যদি কেউ প্রবেশ করে তাহলে এই রকমের নেতা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আসেও নাই, দ্বিতীয় কেউ আসবেও না। বলেন সুবহানাল্লাহ। এই দলের প্রধান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কর্মী হওয়ার জন্য আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ নয়, বরং আল্লাহর রসুল ছাড়া বাকি যত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন সব নবীরা এই রসুলের, এই নেতার কর্মী হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল। অর্থাৎ ওই রাসূলকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমি আল্লাহ রব্বুল ইজ্জাত তোমাদেরকে নিশ্চিত করে দিব। বলেন সুবহানাল্লাহ।